শহীদ জিয়া বা খালেদা জিয়া এটা আমার আপনার না, বিএনপির সম্পত্তি না, পুরো 18 কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া। আপনি খালেদা জিয়াকে বদনাম অপমানিত করতেছেন আপনাদের আচরণে ওনাদের অপমানিত করতেছেন। শহীদ জিয়া বিএনপি, চাঁদাবাদের বিএনপি না। আপনাদের ভারত প্রেম থাকে, তাহলে উচিত ছিল এই ক্ষমতা না নেওয়ার, পদত্যাগ করা উচিত ছিল। হাসিনার সাথে ছিল জাতীয় পার্টি, আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই, হাসিনার আওয়ামী লীগও নাই, তাহলে আমরা আমজনতা আছি। আপনাদের তো কোনো অবদান নাই, কোনো দলের কোনো অবদান নাই, অবদান হলো ছাত্র আমজনতার। তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে। আমার মনে হচ্ছে সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে পালাবে, কোনো পালানোর অবকাশ নাই। আপনার দরকার হলে গণভোট করে আরো 1 বছর সময় নেন, সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য কি টিকসই কি দরকার সেই স্কোপটা রাখি। দরকার সেটাকে আমরা আবার পরিবর্তন করব। আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি, আমরা চাঁদাবাজ জুলুমবাজ এদেরকে জনপ্রতিনিধি চাই না। আর নির্বাচন করতে যেন সবাই পারি, এই জন্য পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন, প্রচুর খরচ করবেন, এই চর্চা বন্ধ করতে হবে। এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না। আপনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন সেবা কাজ, এখানে গাড়ি বাড়ি পাবেন না, এখানে জমি প্লট পাবেন না, উন্নয়নে আপনি থাকবেন না। আপনি উন্নয়নে থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন, আপনাদের এই জন্য বানানো হবে না। সুতরাং এইগুলি সংস্কার করেন, কিছুই করেন নাই। প্রেসিডেন্টের ক্ষমতা কমাইতে হবে, এগুলি নিয়ে আপনারা নোট অফ ডিসেন্ট দেওয়া, নোট অফ ডিসেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে আপনারা গণভোট করেন। আজকাল ইলেকট্রনিক যুগ, খুব সহজ করা, সেটাকে স্বীকৃতি দেন একটা গণভোট করে হয়ে যায়। জিনিসটা খুব ডিফিকাল্ট না। আপনারা করতে যাচ্ছেন না, কার ভয়ে করতে যাচ্ছেন না আমি জানি না। ডক্টর ইউনূসের সরকার প্রথম থেকে মনে হচ্ছিল যেন লন্ডন ভ্রমণ শেষে মনে হচ্ছিল বিএনপির প্রতিনিধি, উনি বিএনপির প্রতিনিধি কাজ করছেন। কিন্তু দেখেন 4টে ইউনিভার্সিটির নির্বাচন হয়ে গেছে, ছাত্র জনতা আম জনতা সবাই বুঝে গেছে আসলে কাদের আমাদের দরকার, কারা আমাদের পাশে থাকবে। এই একটা মোবাইল পরিবেশ পরিবর্তন করে দিছে, এবং কাদের বুয়া থেকে শুরু করে সবাই জানে কে চাঁদাবাজ। চাপাবাদী দিন শেষ, চাপাবাদী দিন শেষ। আমরা তাই আমার ভালো লোক হোক সে অশিক্ষিত দুর্বল, আমার বুয়াও দেখে মোবাইল। আমি কোনোটা ভুল করলে আসে বলে এটা যোগদান নেই কেন, ওই ভ্যানালা সেও দেখে মোবাইল, তারপর দাম থাকে। সুতরাং আগের সেই বাটপারি কথাবার্তা চলবে না। আপনারা ছিলেন ভারতে 9 বছর, একটা বড় দল, শহীদ জিয়া বা খালেদা জিয়া এটা আমার আপনার না, বিএনপির সম্পত্তি না, পুরো 18 কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া। আপনি খালেদা জিয়াকে বদনাম অপমানিত করতেছেন আপনাদের আচরণে ওনাদের অপমানিত করতেছেন। শহীদ জিয়া বিএনপি, চাঁদাবাদের বিএনপি না। আপনি ওইখানে অবস্থা নিতে পারতেছেন না। তারেক ভাই আদেশ দেন, আপনারা মানেন না কেন? বড় লজ্জা লাগে। নিজের দলের লোক যদি সংবরণ করতে না পারেন তাহলে তো দুঃখজনক। 5ই আগস্টের পরে 1 মাস ভালো ছিল, এখন লজ্জাজনক। আপনার সমস্যা থাকলে শাহবাগের ফুটপাতের লোকদের জিজ্ঞেস করেন কি কত টাকা চাঁদা দেয়। এটা খুব আসলে ব্যক্তিগত ব্যাপার। আপনার ধর্ম কোনো জিনিসই নেই, আসলে চাঁদাবাদি করে খাবেন। এটা হবে আমার নেতা, আবার সেই বাটপারি করবে। আমরা তো এই নেতা চাই না। এই জন্য 71 হয় নাই, এই জন্য 75ও হয় নাই, এই জন্য 24ও হয় নাই। আমাদের সচ্চর হতে হবে, এবং গণভোটের সিদ্ধান্ত, গণভোটই সবার উপরে। আমাদের সারাদের মেরে ভয় পেলে হবে না। সারা বলার জন্য লোক রাখেন, রাজপথে ডাকেন। উচিত ছিল এই কমিশনের প্রতিটি বিভাগীয় শহরে যাওয়া, ছাত্রদের সাথে আইনজীবীরা জানে দেশের অবস্থাটা কী, ক্রাইম কোন পর্যায়ে গেছে। আইনজীবী, পুলিশ, সাংবাদিক, শিক্ষক নিয়ে আলোচনা করা প্রতিটি বিভাগে। তাহলে আপনি বুঝতে পারতেন কোন জায়গাটা আসলে সংস্কার দরকার এবং সংস্কার প্রায়োরিটি কী। এই যে ফ্যাসিস্ট হাসিনা একা হয়েছে, এই জন্য সেনাবাহিনী দায়ী, সেনাপ্রধান দায়ী, পুলিশ প্রধান দায়ী, এই জন্য ডিজি ভাই দায়ী, ডিজিএনএসআই দায়ী। এদের সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই। আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই। গোয়েন্দারা আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে। আমাদের এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই। গোয়েন্দা হবে দেশের, দলের না। সেনাবাহিনী দেশের, দলের না। আপনি কোনো অ্যাকশান নিতে পারেন না,
মাঝখানে দেশটা বিপদে ফেলেন। আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে, আমরা বুঝতেছি না কারা এটা করতেছে। আপনি টাকা ঘোষণা দেন, আমরা গরিব কিন্তু লোভী, কম বেশি সবাই আমরা লোভী। এলাকার মুরব্বীদের বলেন, যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে তার ধরে দেন, আপনাদের পুরস্কৃত করা হবে। আবু সাইদ জীবন দিছে, তারা একটা খিতাব দিতে পারেন নাই, লজ্জা লাগে না আপনাদের? লজ্জা। কি সমস্যা? ৭১-এর চেয়ে কম বড় যুদ্ধ নাই আমাদের ২৪। অবশ্যই অস্ত্র হাতে সে যুদ্ধ করছে, তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি। একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাইদ, মুগ্ধ, তারপর ওয়াসিম, কেন তাদেরকে খেতাব দিবেন না? যে অন্যায়গুলি করা হয়েছে মেজর জলিলের উপরে, কর্নেল ফারুকের প্রতি, মেজর ডালিমের প্রতি সম্মান ফিরে দেন, সম্মানিত জায়গায় তাকে সম্মানিত করেন, আপনি গর্বিত হবেন। আজকে এই কোনো সমাজে থাকতো না, আপনাদের বৈঠকে যদি মেজর ডালিম থাকতো সব সোজা হয়ে যেত, অথবা খালেদা জিয়া থাকতো সব সোজা হয়ে যেত। বড় দুঃখের বিষয়, এমন একটা সংস্কার করতে দেশের জন্য আপনি একটা তড়িঘড়ি করতেছেন, শেষ বেলায় এসে ছাত্রদের আহতদের ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্থা একটু সংশোধন করতে হবে। লজ্জা। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দর করে তুলি, এটা আমাদের দেশ, আমাদের নিজস্ব টাকা আমরা অর্জন করি, কারো দয়া আমরা চলি না। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে চিনবো তার কাটায় ঝুলন্ত সে ফেলানির লাশ, এটাই ভারত। কোনো তোষামদের দিন শেষ। তবু ডক্টর ইউনূসকে প্রশংসা কিন্তু করতে হয়, অনেকগুলি বিমান উনি কিনতেছেন, ইনশাআল্লাহ ভালো দিক। আমরা লালমনিরহাটটা করব, তিস্তা করব, আস্তে আস্তে আমাদের সাহস বাড়বে। সাহস আমাদের একসাথে হয় না। আমি মনে ডক্টর ইউনূসের একা সাহস হলে হবে না, পুরো উপদেশটা সবাই সাহস হইতে হবে। ঠিক। ওনাদের উপার্জন জনগণের কাছে দেখাইতে হবে, আমার এই উপার্জন করছি ভাই। তা আমি তো ভয় পাই, আপনার কেন একদিনের কথা বলবে লোকজনে? আপনি বলবেন আমি এই কামাইছি, অন্যায় করলে বলে অপরাধ দুঃখিত, লজ্জিত, ক্ষমা করবেন, ক্ষমার মধ্যে দোষের কিছু নাই। আমি মনে করি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই দেশ সবার, কুলি মজুর, শিক্ষক জনতা সবার মিলে আমরা একসাথে থাকবো, শান্তিতে থাকবো। ভারতের কোনো স্থান নাই এখানে। ধন্যবাদ।